আসসালামু আলাইকুম। এই তো দেখতে পাচ্ছেন ফলমূল দিয়ে শুরু করে দিলাম আজকের ভিডিওটা। বাড়ি যাব জন্য আব্বুর জন্য কিছু ফলমূল কিনে নিলাম। এই তো এখানে আপেল, নাশপাতি, কমলা, মালটা এগুলো একটু একটু করে নিয়ে নিলাম, যেহেতু বাড়ি যাব আর আব্বু ফলমূল অনেক পছন্দ করে। এখানে আঙ্গুরও আছে, তো আব্বুর পছন্দ মতো একটু একটু করে সব ফল নেওয়ার চেষ্টা করলাম। আর এত দূর থেকে তো চাইলেও অনেক কিছু নিয়ে যাওয়া সম্ভব না, যত কিছুই নেই না কেন তবু আরো অনেক কিছু কিনতে মন চায়। তো মন চাইলেই তো সম্ভব না এত কিছু নিয়ে যাওয়া, আর অনেক দূর থেকে এগুলো নিয়ে গেলে না নষ্ট হয়ে যায়। তো তারপরও একটু সেফ ভাবে নিব, অল্প অল্প করে সবকিছু নেয়ার চেষ্টা করলাম। এখানে এই যে ফলমূলের পাশাপাশি বাচ্চাদের জন্য আছে চিপস, বিস্কিট, আরও আছে জুস, এগুলো একটু নিয়ে নিলাম। 7 আপ, যে ওরা একটু গাড়িতে খাবে, যেহেতু রুহি মামনিও আছে। আমি তো রোজা রাখবো, কিন্তু ওরা ছোট মানুষ, গাড়িতে উঠলে দেখবেন যে চকলেট, চিপস, জুস এগুলো ওরা খেতে চায়, তো ওদের জন্য এগুলোর একটু ব্যবস্থা করলাম। আর পাশাপাশি দেখতে পাচ্ছেন যে আমাদের গাড়িও চলে এসেছে। বাসার নিচে নেমে এসেছি, ভাই ব্যাগ নিয়ে নিচে চলে এসেছি। এই তো আমার ছোট ভাই চলে এসেছে গাড়ি নিয়ে। তো আলহামদুলিল্লাহ ও আমাদেরকে গাড়ি দিয়ে স্টেশনে রেখে আসবে। তো এই তো দেখতে পাচ্ছেন গাড়িতে মালপত্র উঠানো হচ্ছে। আর খুব মন খারাপ ছিল যখন আমরা গাড়িতে উঠতেছিলাম, বারবার বাবু এবং রুহির জন্য আমার খারাপ লাগছিল, কারণ আপনাদের ভাইয়া আসতে পারিনি আমাকে বিদায় দেওয়ার সময়, মানে আমাদেরকে সেই স্টেশনে ছেড়ে রেখে আসতে পারে নাই তার অফিসের কারণে। আর এই তো স্মৃতি বাই বাই বলে দিচ্ছে। ও খুব এক্সাইটেড ছিল, কারণ ও গত 8 মাস পর গ্রামে যাচ্ছে। ওকে আমি নিয়ে আসছি, 8 মাস হইল ওকে আমার নিয়ে আসা, 8 মাস হয়ে গেল দেখতে দেখতেই, তাই না? সময় কত তাড়াতাড়ি চলে যায়। এই তো রুহি বুড়ি তার পছন্দের ব্যাগটা কোনোভাবেই ছাড়ছে না, সে তার ভাইয়ের পছন্দের ব্যাগটা হাতে ধরে আছে যেন ব্যাগে না ময়লা লাগে। বুঝেন ভাই বোনের ভালোবাসা কতটা গভীর এবং কতটা সুন্দর হয় এই ভালোবাসাগুলো। আমার ছোট ভাই গাড়িতে করে আমাকে কমলাপুর রেলওয়ে স্টেশনে গাড়িতে উঠিয়ে দিয়ে তারপরও বাসায় ফিরে যাবে। তো আমরা একে একে সবাই গাড়িতে উঠছিলাম, কিন্তু ছোট নবাব উঠতে চাচ্ছিল না, ও বিরক্ত হয়ে গেছে, গাড়িতে উঠবে না সে। গাড়িতে ওঠার আগেও বারবার বলতেছিল বাবা বাবা, পাপা পাপা, সে বাবা ভক্ত ছেলে। আর এই তো আলহামদুলিল্লাহ আমরা গাড়ি থেকে নেমে গেলাম। নেমেই তো কুলি নিয়ে নিলাম, যতগুলো ব্যাগ ছিল আমাদের কুলি তো নিতেই হবে অবশ্যই। আর এত কুলি মামাদের প্রাইস ছিল, আমাদের এই কয়েকটা ব্যাগ স্টেশনে আমাদেরকে গাড়িতে উঠাই দিবে, 600 টাকা চাচ্ছিল। তো যাই হোক, অবশেষে আমরা নিয়ে নিলাম তাদেরকে নিয়ে। এই তো চলে যাচ্ছি আমরা রেলের দিকে। রেলে যখন উঠবো, মানে রেলগাড়িতে যখন উঠবো, তখন আমার খুব ভালোই লাগে, কারণ আমার সব থেকে পছন্দের জার্নি হচ্ছে রেল জার্নি। তো একে একে যাচ্ছিলাম, আর রুহি বুড়ি বাই করছিল, বলছিল আম্মু আমি একটু বাই দিয়ে দিই। বললাম যে দিয়ে দাও, ছোট মানুষ যখন যেটা করতে ইচ্ছা করে তখন সেটাই করে। আর দেখতেই পাচ্ছেন যে আসন্ন ঈদ উপলক্ষে রেলওয়ে কর্তৃপক্ষ কত কিছু অ্যারেঞ্জ করেছে, লাইন করে রেখেছে, হয়তো বা টিকিট কাটার জন্য বা যেভাবে বের হলে সুবিধা হবে, ঢুকতে সুবিধা হবে স্টেশনে, সেইভাবে তারা রেলি করে রেখেছে। এই তো আমরা স্টেশনে প্রবেশ করলাম। কমলাপুর রেলওয়ে স্টেশনটা অনেক সুন্দর, আমার ভালো লাগে দেখতে। আর এই তো স্টেশনে প্রবেশ করার পর আমরা জিজ্ঞেস করে নিলাম কাউন্টারে যে ভাইয়ারা থাকে তাদের কাছ থেকে, তারা বলছিল যে লেট হবে না, খুব তাড়াতাড়ি ট্রেন চলে আসবে। আলহামদুলিল্লাহ আমরা ট্রেনে উঠে গিয়েছি, এখন আমাদের ছেড়ে যাবার পালা। তো ছোট বাবা একটু কান্নাকাটি করছিল ওর মামা চলে যাওয়ার পর। আমি টাটা দিয়ে দিলাম, আমার ভাইটা এখানে নেমে গেল, ওর বাবা এবং মামাকে পেলে আর কিচ্ছু চাই না। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জার্নি যেন শুভ হয় এবং সুখকর হয়। আজকে এই পর্যন্তই, আপনারা সবাই খুব খুব ভালো থাকুন। এই তো ছোট নবাব ঘুমিয়ে গিয়েছে, রুহি মামনি জাগা জাগা ভাব, ও ঘুমিয়ে গিয়েছিল। এই স্টেশনে আমরা নেমে যাব আলহামদুলিল্লাহ। আর আমাদের জন্য ওয়েট করছে আমার আব্বু। আমার বড় ছেলেটা অনেক অপেক্ষায় আছে যে তার মেয়েটা আসবে তার কাছে, যেহেতু সে একা থাকে। আর গ্রাম কতই না সুন্দর দেখুন, যখন ট্রেনের বাহির দিয়ে দেখছিলাম গাছগাছালি, এত ভালো লাগছিল। আর গ্রাম তো সবসময় আমাকে টানে। এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে থাকুন।